পুজো এখনও কত দেরি, এত আগেই মেয়ে কেনাকাটা শুরু করে দিয়েছে। কসমেটিক্সের জিনিস কিনে ফেলেছে, কারণ নাইকাতে 60% অফ ছিল, তাই তাড়াতাড়ি এগুলো বুক করে ফেলেছে। তো এখানে কিন্তু শুধু মেয়ের নেই, এখানে কিন্তু আমারও আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আমাকে সেই জায়গার নামটা বলো। তো শুরু করছি আজকের ভিডিওটা। আর এটা কিন্তু দ্বিতীয় সোমবারের ভিডিও। আর সেই দিনকার যেহেতু আমি শুধু পুজো ব্লগটা শেয়ার করেছিলাম, তো বাদবাকিটা আর শেয়ার করা হয়নি। তো পুজোটা শেষ করলাম, শেষ করার পরে চলে গেছে আমি রান্নাঘরে। আর আজকে যেহেতু সোমবার আর নিরামিষ আমি রান্না করেছি পেঁপে সেদ্ধ, আলু ভর্তা মেখেছি। রাতে করবো আজকে ঘুগনি আর লুচি। আর এখানে পটল আর কাঁকরোল কেটে রেখেছি। আর এটা কি বলো তো, এটা কিন্তু চাল কুমড়ো। তোমরা কেউ চাল কুমড়ো ভাজা খেয়েছো? এটা আমি কিন্তু শ্বশুরবাড়িতে এসে এই চাল কুমড়ো ভাজাটা খাওয়া শিখেছি। আর আমারও বেশ ভালো লাগে, বেশ টক টক লাগে। আর এখানে মিঠাই নিরামিষ খাবার। আর এখানে হয়েছে চাল কুমড়োর ডাল। একটা চাল কুমড়ো কেটে দুটো রান্না করে ফেলেছি। চাল কুমড়োর ডাল খেতে কিন্তু ভালোই লাগে, আমার লাউয়ের থেকে ভালো লাগে। শাশুড়ি মাকে এখানে শাক বাছতে দিয়েছি, যেহেতু শ্রাবণ মাসে কিন্তু শাক খেতে নেই। শাক আমার প্রচুর পরিমাণে কর্তামশাই কালকেই নিয়ে এসছে। আর এখানে আলু কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি, পরে আবার ন্যাকড়া দিয়ে মুছে নেব। এই রেসিপিটা তোমাদের আমি অনেক দিন আগেই শেয়ার করেছিলাম, কিন্তু এটা আমার দ্বিতীয় সোমবারের ভিডিও দিন বানিয়েছিলাম। তো দ্বিতীয় সোমবারের ভিডিও নিয়ে একটা কেলেঙ্কারি হয়ে গেছে। আমি প্রথম সোমবারের ভিডিওটা ভুল করে আমি আগের বছরটা ছেড়ে দিয়েছিলাম। তো প্রথম সোমবারে আমি দ্বিতীয় সোমবারের ব্লগটা বানিয়ে সেটাই আমি আপলোড করেছি, কিন্তু আমি জানি আমি দ্বিতীয় সোমবারে কোনো পুজো ব্লগ শেয়ার করতে পারবো না। ওই দিন আমাদের নারীদের যে সমস্যা, তো মা মাসিদের যে সমস্যাটা হয়, সেই সমস্যাটার জন্য আমি পারবো না বলে আমি আগে থেকে আপলোড করে দিয়েছি। তো এখানে আমি রান্না করছি সয়াবিন। নিরামিষের দিন সয়াবিন পনির না হলে না বেশ, বাচ্চারা না একদম নিরামিষ ডাল ভাতটা একদম পছন্দ করে না। তো আমি এখানে মশলা করে নিয়েছি। আর এই কারি পাতাটা যখনই ভাজা করতে হয় তার অনেকক্ষণ আগে ধুয়ে মুছে রাখতে হয়, কিন্তু আমার হাতে সময় ছিল না। হঠাৎ করে বাচ্চারা বললো ডালের সাথে একটু চানাচুর চিড়ে ভাজা করে দাও, মানে ওটাকে ওরা চানাচুরই বলে। তো সেটাই করার জন্য তাড়াহুড়ো করে কারি পাতাটা এনে ধুয়ে দেওয়া হয়েছে। আর ভাজতে গেলে ভীষণ ছিটকাবে। তো যাই হোক, আমি এখন সয়াবিনটা রান্না করে নিচ্ছি। আর নিরামিষ সয়াবিন খেতে না বেশি ভালো লাগে। আর আমি সবসময় সয়াবিনটা একটু ভেজেই নিই, তাহলে না এই পাঞ্চা ব্যাপারটা আর থাকে না। রান্না বান্না একটু তরিজুত না করলে না বাড়ির লোকের আবার ঠিক পোষায় না। দেখতেও ভালো হতে হবে, স্বাদ তো হতেই হবে। তো তাদের কথা মাথায় রেখে রান্না করতে হয়। আর আমার শ্বশুর বাড়িতে রান্না বান্না না সবারই ভালো। বাপের বাড়িতেও যেমন ভালো, শ্বশুর বাড়িতেও ভালো। রান্নাবান্নার খুব একটা জুতজাত ব্যাপার আছে। তো তাদের কাছ থেকে আমি শিখেছি। আমি তো অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে এসেছি। আমার দুই জায়ের কাছে কিন্তু আমার রান্না শেখা। আর এখন বাদ বাকিটা শাশুড়ি মা যেটুকু বলে দেয়, শাশুড়ি মায়ের কাছ থেকে কিছু কিছু শিখে নিয়েছি। আমি কিন্তু রান্না বান্না কিছুই পারতাম না। মাত্র হিসাব করলে 5 বছর হয়েছে আমি রান্না শিখেছি, কিন্তু আমার 20 বছর হয়েছে বিয়ে হয়েছে। একদিন তোমাদের সঙ্গে আমার বিয়ের যে গল্পটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো এটা কিন্তু রাতে করব ঘুগনিটা। তো ভাবছি প্রেশার কুকারটা যখন আমার এঁঠো আছে, তো এটা আমি এখনই সেদ্ধ করে রেখে দেবো। তো দেখো সয়াবিনটা কিন্তু আমি ঝোল ঝোল রান্না করেছি। আর সব সময় না গা মাখা কষা ভালো লাগে না খেতে। তো সব রান্না বান্না হয়ে গেছে। আর সকাল সকালই আজকে রান্নাটা সেরে নিয়েছি, সমস্ত কিছু ভেজে নিয়েছি। যেহেতু এটা আমি তোমাদের শর্টসে দিয়েছিলাম, তাই ভিডিওটা আমি আর পুরোটা দিলাম না। যতটা ভিডিও ছোট করা যায় ততটাই আমার বন্ধুদেরও মঙ্গল, আমারও মঙ্গল। তাহলে ভিডিওটা তোমরা একটু হলেও দেখবে। তো যাই হোক, আমার এদিকে সব কিছু ভাজা হয়ে গেছে। শেষের দিকে না চিড়ে আর আলু না একসঙ্গে ভেজে ফেলেছি, আর ধৈর্যে কুলাচ্ছিল না। আলাদা আলাদা করে ভাজার একটা ধৈর্য ব্যাপার থাকে। পুজো পাঠ করলে না ভীষণ খাটনি হয়, তারপরে যদি ভিডিও শ্যুট করা হয় তাহলে তো কোনো কথাই নেই। রান্নার থেকে পুজো ভিডিও করা ভীষণই কষ্ট, সেটা আমি মনে করি। কারণ কোন ভুল কিছু হয়ে গেলে না বন্ধুরা কমেন্ট করতে ভুল করবে না, মানে এটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে, এই আর কি। সত্যি কথা বলতে পুজো পাঠ সম্পর্কে অতটাও জ্ঞান নেই, কিন্তু এটা ভক্তির থেকে আমি করে থাকি। তো আমি পুজো পাঠ করেছি অনেক সকালে। আর ছেলে মেয়ে যে যখন সময় পেয়েছে সে তখন একটু পুজো পাঠ করে নেয়। তো আমার কর্তামশাই সকাল সকাল করেছিল, তখন আমি একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা করতে পারিনি। এখন মেয়ে একটু জল ঢালছে, মানে দুধ। আমি যখন পুজো দিই সকালবেলা,
ওদের জন্য আলাদা করে প্যাকেটে করে গুছিয়ে রেখে দিই, কারণ প্যাকেটে ফুল বেলপাতা না রাখলে না পাখার হাওয়ায় শুকিয়ে যাবে। তো সব কিছু গুছিয়ে রাখি, ওরা একটু পুজো দিয়ে দেয়। আমি যখন নিজে পুজো পাঠ করি বা ভিডিও শ্যুট করি তখন কিন্তু আমি এইটুকু জায়গার মধ্যেই করে থাকি, আর আমি যখন করি তখন কাউকে দেখাতে পারি না, তখন শুধু আমি এই ভগবানের দিকেই বা যা করছি সেটার দিকে আমি খেয়াল রাখি। ছেলে মেয়ে যেহেতু পুজো করছে আর আমি ভিডিওটা শ্যুট করছি, তোমাদের জায়গাটা দেখাতে পারলাম, একটুখানি সরু জায়গা, আর এই বক্সের মধ্যে আমার ভগবান থাকে। এখানে আমি নিচে গুছিয়ে আমি উপরে কিন্তু সমস্ত কিছু তুলে তুলে তবে পুজো করি। এই হচ্ছে কথা। তো এখন ছেলে পুজো পাঠটা করে নিচ্ছে, আর আমার ছেলে মেয়ে প্রচণ্ড পরিমাণে বাবার ভক্ত। এরা ভীষণ পরিমাণে বাবার ভক্ত, আর কর্তমশাই তারামায়ের ভক্ত। তো ভগবান সবই সমান, এক একজন এক একটা ঠাকুরকে একটু বেশি শ্রদ্ধা করে, বা তার নামটা সবসময় তাদের জিভের আগায় থাকে। আর আমার এখানে যত ভগবান আছে সেই কয়টা ভগবানই আমি সমানভাবে শ্রদ্ধা করি, কিন্তু আমার ঠোঁটের আগায় সবসময় বজরং বলেই থাকে। তো যাই হোক, মেয়ের এখানে পুজো পাঠ হয়ে গেছে, আর এইভাবে কিন্তু আমি আমি পুজো ব্লগ শেয়ার করি। তো আজকে একটা পার্সেল এসছে, আর পুজোর এত আগে মেয়ে সমস্ত কিছু অর্ডার করেছে, যেহেতু 60% অফ ছিল, আর এটা সব সময় পাওয়া যায় না, আর পুজোর সময় তো অনেক কিছু কেনাকাটা করে দিতে হয়। তো আমাদের কিন্তু প্রায় 1000 থেকে 1200 টাকা সেভ হয়েছে এখান থেকে, কারণ অনেক টাকা সেভ যেহেতু, অনেক টাকা অফ ছিল যেহেতু, তো অনেক কিছুই কেনাকাটা করেছে। এখানে কিন্তু শুধু মেয়ের নেই, এখানে আমারও আছে, আর আমি সাজগোজ না অতটাও বুঝি না, আর মেয়েরা মেয়ে এখন ছেলে মানুষ, ওরাই তো এখন বুঝবে। তো মেয়ের কাছ থেকে আমি অনেক অনেক কিছু সাজা শিখেছি। আগে কিন্তু আমি অতটাও সাজতে পারতাম না, তবু এখনও আমার আমার কোনো মেকআপ লাগে না। আমি এমনি মুখে একটু ব্রাইটনিং ক্রিম হলেই হয়, আর ল্যাকমি আইলাইনার, আইশ্যাডো আর লিপস্টিক, এই কটাই হচ্ছে আমার সাজা গোজার জিনিস। তো এখানে অনেক ধরনের অনেক কিছু আছে, সব কিছু আমি হয়তো জানি না কোনটায় কি কাজ হবে, তো এগুলো সব মেয়ে জানে। আর এইটা একমাত্র আমার, এটা হচ্ছে ডার্মাকো, এটা এটা একটা সিরাম, এটা আমি ইউজ করি। আর এখানে আছে শুধু আমার ল্যাকমির একটা আইলাইনার, এই দুটো আমার আছে, আর বাদ বাকি সব মেয়ের। আর যখন যেটা দরকার হয় মেয়ের কাছ থেকে আমরা দুজনে মিলে ভাগে যোগে আমরা ইউজ করি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর আশা করছি তোমরা সবাই ফুল ওয়াচ করবে। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।